সেই বিষয়ের ভিত্তিতে কোরআনুল কারীমের ছোট্ট একটি সূরা আপনাদেরকে শুনিয়েছি। সূরাটার নাম হলো সূরা তিন। আমাদের দেশে বিভিন্ন শাকসবজি আছে খাবার জন্য, তার জন্য একটা ফলের নাম আছে ডুমুর। চেনেন ডুমুর? আচ্ছা, গত এক সপ্তাহের ভিতরে ডুমুরের তরকারিতে ভাত খেয়েছে কেডা কেডা? এক সপ্তাহের ভিতরে ও খাবে কেন? ফলিলেল দেওয়া বেগুন খাবে, তারপরে বীজ দেওয়া পটল খাবে, ডুমুর কেন খেতে যাবে? একটু দুদিন যদি সুস্থ শরীর নিয়ে বাঁচার ইচ্ছা থাকে তাহলে ডুমুর, আতাড়ি পাতাড়ি শাক, তারপরে সেই তিন কোনা গোল গোল পাতা হয়, গোল গোল একটা পাতা হয় না ছোট ছোট, থানকুড়ি, পানির উপরে একটা কি শাক হয়, কলমি শাক, কলা থোড়, পানেন যদি এগুলো একটু খান, শরীরও ভালো থাকবে, মন মেজাজও ভালো থাকবে। আর যত পারেন একটু গরুটা কম খান। গরু হ্যাঁ খাচ্ছেও গরু, হচ্ছেও গরু, খুব একটা অসুবিধা নেই। গরুর একটু কম খান, আর পারেন যদি গরুর দুধ একটু খান। আবার গরু কম খাতে পারলে কিছু মুসলমান আবার হয়তো দেখলে এবার একটু বিজেপি টিজেপি ঘেঁষা হলো নাকি, যার গান নামাজ নি কালাম নি গরু খেয়ে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখে, গরু খাওয়া কম করতে বললি তারা আবার আমার বিজেপি রায় নামে দেখতে পারে। তো দয়া করে এই ডুমুর টুমুর গুলো একটু বেশি করে খান। এই সমস্ত শাকসবজিতে এখনো বিষ পয়জন পড়ে না খুব একটা, আর টেস্টও ভালো, খেতেও ভালো। আরব দেশে এই ডুমুর আমাদের দেশের চাইতে সাইজ একটু মোটা হয়, আর আমাদের দেশে যেমন রান্না করে খাওয়ার প্রচলন আছে, ওখানকার ডুমুর তেমন পেকে যাওয়ার পরে খাওয়ার প্রচলন আছে। কলকাতায় মাঝে মাঝে ওই ডুমুর পাওয়া যায়। ওকে কোরআনের ভাষায় বলা হয় তিন। জাইতুন আর এক ধরনের ফলের নাম, ওর থেকে খুব ভালো তেল হয়, আবার এই ফলটাও খুব সুস্বাদু সুন্দর খাওয়া যায়। জলপাই টাইপের, জলপাইটা না, জলপাই টাইপের। তাহলে তিন গেল, জাইতুন গেল, অতুর সিনিন একটা পাহাড়, যে পাহাড়ে যে পাহাড়ের উপরে নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতেন। ওয়াহাজাল বালাদিল আমিন, বালাদ মানে শহর, আর আমিন মানে নিরাপত্তা, মক্কা মুকাররমা। আল্লাহ চারটি জিনিসের কসম করেছেন, তিল, জাইতুন, পাহাড়, মক্কা মুকাররমা। এই চারটি জিনিসের চারটি বিষয়ের কসম করে আল্লাহ বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ আমার সৃষ্টি জগতের ভিতরে সবচেয়ে সুন্দর প্রকৃতি দিয়ে সৃষ্টি করেছি মানুষকে। বলুন সুবহানাল্লাহ। মানুষকেই আল্লাহ সবচেয়ে সুন্দর আকৃতি আর প্রকৃতি দান করেছেন। এত সুন্দর সিস্টেম, এত সুন্দর আকৃতি আর প্রকৃতি আল্লাহ সৃষ্টি জগতের ভিতরে আল্লাহ আর কাউকে দেননি। সুবহানাল্লাহ। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। ঠিক তারপরই আল্লাহ বলছেন, যে মানুষকে আমি আল্লাহ এত সুন্দর আকৃতি আর প্রকৃতি দিয়ে সৃষ্টি করেছি, সেই মানুষ নিজের জায়গা পরিবর্তন করে অত্যন্ত জঘন্যতম জায়গায় নিয়ে যায়। ইল্লাল্লাযীনা আমানু, তবে যে সমস্ত মানুষেরা ঈমান গ্রহণ করেছে, ওয়া আমিলুস সালিহাত,
সুন্দর সুন্দর ভালো ভালো কাজ করেছেন, ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাদের জন্য এমন পুরস্কার রয়েছে যে পুরস্কারের কোনো দৃষ্টান্ত মিসাল নমুনা হয় না। ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন, যারা দ্বীন সম্পর্কে মিথ্যা আরোপ করেছে, কোরআনের এই বক্তব্য সম্পর্কে যারা মিথ্যা অভিযোগ এনেছে, তারা যেন মনে রাখে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, পৃথিবীর সমস্ত বিচারকদের বিচারক হলাম আমি আল্লাহ। আরো একবার বলুন সুবহানাল্লাহ। কথাটা বলার উদ্দেশ্য আমার এই জায়গাটায়, আল্লাহ কিন্তু আমাদেরকে খুব সুন্দর করেই বানিয়েছে, কিন্তু দুর্ভাগ্য আমরা আমাদের সেই সুন্দর জায়গা ঠিক রাখতে পারিনি। এটা আমাদের জিন্দেগির সবচেয়ে বড় ব্যর্থতা, সবচেয়ে বড় ব্যর্থতা। তো যে আল্লাহ আমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, যদি আমরা একবার জানতাম, যদি বুঝতাম, হয়তোবা আমাদের জীবনে এত সর্বনাশটা হতো না। আমার মনে হয় যে আমরা জানি না। কুরআনুল কারীমের অন্য আরেকটা জায়গায় আল্লাহ বলেছেন, লাকাদ কাররামনা বানি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। কাররামনা বানি আদম, আল্লাহ বলেছেন আমি আল্লাহ আমার তৈরি করা শ্রেষ্ঠতম জাতি এই মানব সন্তানের সম্মান আর মর্যাদা আমি আল্লাহ সৃষ্টি জগতের ভিতরে সবচেয়ে বেশি সম্মান আমি মানুষকে দিয়েছি। আরো একবার বলুন সুবহানাল্লাহ। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, এই মানুষকে আমি আল্লাহ জলে স্থলে বিচরণের শক্তি দিয়েছি। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আর এই মানুষকেই আল্লাহ আমি আল্লাহ সবচেয়ে উত্তম খাবার দিয়েছি। আরো একবার সুবহানাল্লাহ। সবচেয়ে ভালো খাবার আমি মানুষকে দিয়েছি। যদি কোরআনের ওই আয়াত অনুযায়ী সবচেয়ে ভালো খাবার যদি আল্লাহ মানুষকে দিয়ে থাকেন, আর মানুষ সবচেয়ে ভালো বলে যেটা খুব ভালোই খাচ্ছে, যদি এই দৃষ্টিভঙ্গে যদি বিচার করা হয়, তাহলে বলতে হবে তেরঙ্গা শেখর গুটকার উপরে আর খাবার নেই। বুঝতে পারেন? সমাজে যদি এখন 100 লোক থাকে, তাই হিন্দুদের বলবো না, ওরা অনেকটা ভালো আছে। 100 মুসলমানের ভিতরে প্রায় 60টা তেরঙ্গা খুব কি মিথ্যে হবে নাকি হিসেবটা? প্রায় 60টা তেরঙ্গা। যে আল্লাহ মানুষকে দিলেন সবচেয়ে ভালো খাবার, সেই মানুষের ভিতরে এখন সবচেয়ে ভালো খোরাক হলো তেরঙ্গা, শেখর গুটকা চুটকি এইসব। একদম মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করে সেলাই কাজ করে এমব্রয়ডারি করে গার্মেন্টসের কাজ কুটির শিল্পের কাজ করে 300 টাকা পার ডে রোজগার করে, তো 60 টাকাতে তেরঙ্গা খায়। মুসলিম সমাজে কারোর কিছু বলার নেই, মনে হচ্ছে যেন একটা জঙ্গলের রাজত্ব চলছে। একটা 12 বছর 13 বছরের বাচ্চা ছেলে, ও তেরঙ্গার আবার বেশ সিস্টেমটা ভালো। ও শুধু একটা প্যাকেট খালি হবে না, একসঙ্গে দুটো কিনতে হবে, কিনে একটা ফাঁক করে আর একটা মাল ওতে ঢেলে দিতে হবে, দিয়ে আবার মিক্সচার করতে হবে। এই মালটা আবার এতে ঢেলে দিয়ে মুখ ধরে আবার বেশ নাড়া দেয় ভালো ডুগডুগির মতো। পুরো বালি পাথর স্টোন চিপর ভেতরে ভালো করে মিশে যাবে। এবার গালে দেবে, গালে দিয়ে চাকুম চুকুম হচ্ছে, ওভাবে কথা বলতে পারবে না, গালা সিধে একটু মাঝে মাঝে গড়াবে। ইস, সমাজ একদম শেষ। 8 বছর 9 বছর 12 বছর 13 বছরের বাচ্চা রাস্তার ধারে কইনি ডোলে তালি মারবে। গ্রামের মুসলমানদের মুখে এমন পক্ষঘাত হয়েছে, কেউ গিয়ে হাতটা ধরে বলে না যে কচি সোনা
তুই এটা খাচ্ছিস, তোর ভবিষ্যৎটা কি? বলার লোক আছে গ্রামে? আপনি কি মনে করছেন নামাজ পড়ে জান্নাতে যাবেন? তেলপাড়া কলের গান পেয়েছেন যে নামাজ পড়ি জান্নাতে যাবেন? এটা আপনার ডিউটির ভিতরে পড়ে না যে আপনার মহল্লার একটা বাচ্চা জাহান্নামে যাচ্ছে, আমি একটুখানি তারে বলি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের উপর একটা জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ঈমানদার মানুষেরা, আমি আল্লাহ তোমাদের জন্য বলছি, কু আনফুসাকুম, তোমরা নিজেরা বাঁচো, ওয়া আহলিকুম নার, আর তোমার আহল পরিবার পরিজন আত্মীয় স্বজন প্রতিবেশী তোমার গ্রামবাসী মানুষ দিগকে জাহান্নাম থেকে বাঁচাও। তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, আর তোমার আহল পরিবার পরিজন তাদেরকেও তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজে বাঁচো, অপরকে জাহান্নাম থেকে বাঁচাও। আপনি নামাজ পড়ে জান্নাতে যাবেন, অথচ আপনার বেটা নামাজ পড়ে না, আপনি সেখানে একদম চুপচাপ। আপনি কোরআন পড়েন, অথচ আপনার মেয়েটা কোরআন পড়ে না, আপনি একেবারেই নীরব নিস্তব্ধতা। আপনি নামাজ পড়েন, আপনার প্রতিবেশীরা নামাজ পড়ে না, আপনি ভালো জীবন যাপন করছেন, আপনার প্রতিবেশী চোর গুন্ডা ডাকাত মাতাল, কসম খোদার করে বলছি, আপনি যদি আপনার চারিপাশটা ভালো রাখতে না পারেন, আপনার চারিপাশ যদি আপনি ভালো রাখতে না পারেন, আপনি কোনোদিনের জন্য ভালো হয়ে বাঁচতে পারেন না। আপনাকে ভালো থাকতে গেলে আপনার চারপাশটা ভালো রাখো আপনার ডিউটি, আপনার ডিউটি। আমি অস্বীকার করব না, কিছু বাধাও আছে, বাধা আছে। একটা ছেলে খৈনি রোগ ছিল, বাচ্চা ছেলে, গ্রামের হাজী সাহেব মানুষ, বড্ড খারাপ লেগেছে, গিয়ে ধরেছে তোর হাতে কি রে? বলছে খৈনি। তোর এই 12, 13, 14 বছর বয়স কেন খৈনি রোগ দিচ্ছিস? তোর ভবিষ্যৎ কি? বলে কানের বাতার দেশে একটা চর। বয়স্ক লোক, হাজী সাহেব মানুষ, খারাপ লেগেছে, এই যদি এই বয়সে খৈনি খায় এর ভবিষ্যৎ কি? এ তো ভবিষ্যৎ শেষ। একটা চট মেরেছে, আর যেন কোনোদিন তোর খৈনি খাতে না দিন। এখন লালটু ওই চন্ডে খেয়ে সেই গাল ডলতে ডলতে হাঁ কর চেল্লাতে চেল্লাতে বাড়ি গেছে। আর বাড়ি বিটনে গিয়ে চেল্লানি আরো বলে বেড়েছে। ফুলন্দে বিরেজ বাড়ি, ফুলন্দে বেরিয়ে এসে কি হয়েছে? পল্টু কেন্দিস কেন? তা বলছে হাই সাহেব দাদু না আমার সেই রাম জুড়ে চড় মেরেছে। তাই ফুলন দেবী শাড়িটা কাঁধেতে ঘুরিয়ে এখানে গুজে দিয়েছে, গুজিয়ে দিয়ে পল্টুর হাত ধরে হাঁ করে চলে গিয়ে হাজির বাড়ি। ও চাচা, চাচা আঙ্গা পল্টুর মেললে কেন তুমি? তাই সে বললো, বৌমা তোমার ওই এক পাতা ছেলে খৈনি ডলছিল, তা আমি দেখলাম এর ভবিষ্যৎ তো অন্ধকার, সেই জন্য একটা চড় মেরেছি যাতে আর কখনো না খায়। ও খাচ্ছে ওর বাবার টাকার খৈনি, তোমার তা দেখি আসেন এরম পার্টি। আচ্ছা, ওই রকম মেয়ে লোক যদি ফেড়ে ফেলে তেরাস্তার মোড়ে পাকা রাস্তা একদম পুঁতে ফেলে দেওয়া হয়, খুব গোনা হবে বলে মনে হয়। আমি অস্বীকার করব না, ভালো কাজ করতে গেলে কিছু বাধাও, কিছু বাধাও আচ্ছা। এখন এই ধরনের কিছু বিষাক্ত প্রাণী নিয়ে আমাদের চলতে হয়। আচ্ছা, যে লোকটা একটা চড় মেরেছিল ওর বাচ্চা, ওর মার কি উচিত ছিল না? হারাম মেরেছে কেন? হাসিয়াব সেরম কারো মারে না, তোর মেললো কেন? দাদা আমি খৈনি ডলছিলাম তাই মেরেছে। ওই তড়িকর মা যদি আবার দুটো চাপাতি পারত, বুঝতে পারেন? জন্মের মতো খৈনি খাওয়া হোক, ভালো হয়ে যেত। ওর মা চড়টা মারিনি, উল্টে হাসিয়াবের শাসন করতে গেছে। হাসিয়াব দেখলে যে ঝাড়ান থেকে সর্বনাশ যেত, সর্বনাশ করে দিতে, তো বৌমা আমার না বিরাট অন্যায় হয়ে গেছে, আমি আর কোনোদিন তোমার কচির গায়ে হাত দেবো না, তুমি আর কার সঙ্গে বলো না, বা আমার বিরাট ভুল হয়ে গেছে। কি করবে? অন্য স্বীকার করে হাই সাহেবের মান বাঁচানোর তো কোনো লাইন নেই, ওখানে হেরে যেতেই হবে। ও যা করবে হাই সাহেব তো ফাড়ে পারবে। তবে আপনি লিখে রাখতে পারেন, ওই মেয়ে লোকের বলে একদিন আবার হাই সাহেবের কাছে জাতি হবে,
কবে যাবে? ও হ্যাঁ, গাঁজা মত তো খাবি, তারপরে রিপোর্ট আছে এখন। ওই ফেসবুকে আঙুল ঘষতে 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 কোথায় এক মুড়ি দিয়ে গাই মোটামুটি বেঁধে যাবে। আর সেই মুড়ি দিয়ে গায়ে হাতে আটটা ধরে ও আসবে, তার মানে মোট 2.5 জন। ওই তো আমার বেকর লেগেছে, ধারা করছে তো ভাগলপুরে গাই, তাহলে তো গাই না তোমার বৌমা। ও আল্লাহ, ও কথা তুই কি সব মানুষ না। এইবারে ওর মা আবার হাসিয়াবের কাছে, ও চাচা চাচা একটু দেখো দিন আঙ্গা বললু যে কমনিকার এক মেয়ে লোক, 2টো বাচ্চা সবাই বেকর লেগে যায়, বুঝতে পারেননি? আসতেই হবে ওর একদিন, কিন্তু সেদিন আর কিছু হাইসাব যে চড় মেরেছিল ওর মা বিচার করতে এসেছিল, ওই রকম গন্ডা 2-4 চড় ওই ছেলের হাতে ওর মার খাবে, তারপরে ওর মা কবরে যাবে। 2-4টে চড় ওর মার খেতেই হবে, যতদিন ওর হাতে চড় না খাবে ওর মা ততদিন কবরের মাটি দেখবে না। এটা পৃথিবীর বিচার, আর পরকালে যা হবে সে তখন জায়গায় যাবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি আপনাকে বলতে চাইছি, যত খারাপ হোক না কেন, যত বিষাক্ত সমাজ হোক না কেন, যত অপান্তিম সমাজ হোক না কেন, আমি এখনো বিশ্বাস করি এই সমাজে সত্যবাদী মানুষ এখনো বেঁচে আছেন, নীতি আদর্শের মানুষ এখনো সমাজে বেঁচে আছেন, চিৎকার করে কথা বলার মানুষ এখনো বেঁচে আছেন, কাজ করবার মতো মানুষ এখনো এই সমাজে বেঁচে আছেন। তবে দুঃখ আর লজ্জাজনক একটা জায়গায় যে কটা মানুষ এখনো ভালো আছেন, এই ভালো মানুষগুলো এখনো সংঘবদ্ধ হতে পারেনি। ভালো মানুষ এখনো আছে, সবাই গাঁজাখোর না, সবাই চুল্লুখোর না, সবাই অন্যায় বিচার করার লোক না। 100-র ভিতরে 10টা মানুষ হলো ভালো আছে। এই 10টা ভালো মানুষকে একটা একসঙ্গে দাঁড়াতে হবে, যে আমাদের গ্রামটাকে আমরা সবাই ভালো জায়গায় আনার চেষ্টা করব। আমরা 10 জন মিলে লড়াই করব, কেউ লড়াই নাই বাবা। রব্বুল আলামিন কোরআনে যেমন বলেছেন, তোমাকে বাঁচতে হবে আর তোমার প্রতিবেশী দিগকে আমি আল্লাহ আমার জাহান্নাম থেকে বাঁচাতে হবে। তাহলে আমি একা কখনো ভালো থাকতে পারি না, আমি একা নামাজ পড়ে জান্নাতে যেতে পারি না, আমি একা সত্য কথা বলে জান্নাতে যেতে পারি না। আমাকে নামাজ পড়তে হবে, আমার বাড়ির ছেলেটা, বাড়ির মেয়েটা, আমার বৃদ্ধ বাবা মা, আমার কাজের লোকটা, আমার বাড়ির প্রতিবেশী যারা রয়েছেন তাদেরকে নামাজ পড়াবার দায়িত্ব আমার। আমার কোরআন শিখতে হবে, আমাকে সকাল সন্ধ্যা কোরআন পড়তে হবে, আমার বাচ্চাদেরকে কোরআন শেখাতে হবে, আমার বাড়ির সবাইকে কোরআন পড়াতে হবে, আমার কচি কাচাদের স্কুলে পাঠাতে হবে, আমার প্রতিবেশী যে বাচ্চাগুলো রয়েছে তাদেরকে স্কুলে পাঠাতে হবে। এই ব্যাপারে আমার চেষ্টা করতে হবে। এই 10টা পরিবারের মানুষেরা আমরা মিলেমিশে যদি মনে করি এই বাচ্চাটা যদি ভালো হয়, এটা আমার গ্রামের সম্পদ তৈরি হবে। এই বাচ্চাটা যদি গাঁজাখোর মাতাল তৈরি হয়, এই বাচ্চাটাই তো আমার গ্রামের জন্য বিপজ্জনক হবে। সুতরাং গ্রামের ছেলে মানে সব আমার ছেলে, আমার ছেলে মানে গ্রামবাসীর ছেলে। আমার ছেলে যদি অন্যায় করে গ্রামবাসী শাসন করার অধিকার আছে। গ্রামের বাচ্চাটা যদি অন্যায় করে আমিও তার শাসন করব, কারণ আমরা কারোর ক্ষতি চাচ্ছি না, সবার কল্যাণ চাচ্ছি। শিক্ষিত বুদ্ধিজীবী ঠান্ডা মাথার ভালো মানুষগুলো তারাও আজ খানিকটা স্বার্থপর হয়ে গেছে, আত্মকেন্দ্রিক হয়ে গেছে। বললেই না বলে, কেডা বলো দিন বাড়ির ভাত খেয়ে বলে মোস্তারিতে যাবে, ও বড় ছেলের স্কুলে যাচ্ছে না তা আমরা কি করবো, এ বড় ছেলে মক্তবে যায় না তা আমরা কি করি বলো তুমি। আচ্ছা বেশ, তুমি যদি ভাই এ পাড়াতে একটুখানি ও পাড়ায় যেতে না পারো, তাহলে কলমা নিয়ে রাসূলুল্লাহ মক্কা থেকে তায়েফে গেলেন কেন? হয়েছিল তো নাকি 195 কিলোমিটার রাস্তা। এই দিনের জন্যই বা কেন নবীকে ঘর ছেড়ে মদিনায় যেতে হলো? 400-500 কিলোমিটার রাস্তা। তাহলে পরের উপকারের জন্য, অন্যের উপকারের জন্য আমাকে ঘর ছাড়তেও হতে পারে, অনেক রাস্তা ভ্রমণ করতেও হতে পারে। যদি বলেন আমি এ পাড়ার তো পাড়ায় যাবো না, তাহলে আমি বা বইকারার থেকে পেয়ারা থেকে সাঁড়তারাতে যাবো কেমন?
আপনাকে কাজে বললি, যদি আপনার প্রতিবেশী বাচ্চাগুলো স্কুলে যাচ্ছে দেখুন, ওরা যেন স্কুলে যায়, ওরা যেন মক্তবে আসে। আপনি যদি ভাবেন বাড়ির ভাত খেয়ে মনের মোস্তাড়া, তা আমি ভাই বইকারের ভাত খেয়ে তে করে মোস্তাড়া বলেন, আমার যাওয়া করার বইকারের গরম আমি এখানে আসবো কি জন্য? ইসলাম কিন্তু আত্মকেন্দ্রিকতাকে পছন্দ করে না। ইসলাম উদারতায় বিশ্বাসী, ইসলাম মানবতায় বিশ্বাসী। ইসলামে আমি কথা নেই, আমরা। আমি বাঁচলে হবে না, আমরা বাঁচব তাহলে হবে। সবাইকে নিয়ে ইসলামে আত্মকেন্দ্রিকতার কোনো কথা নেই, সবই উদারতার কথা, শান্তির কথা, সম্মিলনের কথা, সবাই সম্মিলিতভাবে বাঁচার কথা, একা বাঁচার কথা ইসলামে নেই। আপনার পাশের বাড়ির ছেলেটা যদি স্কুলে না যায়, তাহলে আপনার বাড়ির মেয়েটা যতই লেখাপড়া শিখুক, ও কিন্তু নিরাপদ না। আপনার মেয়েটা নিরাপদ না, ও তেরঙ্গা খায়, মাঝে মাঝে ছোট কলকে গম মারে, সারাদিন হল্লে মারে। আপনার মেয়েটা এখন ইংরেজি অনার্স নিয়ে বিয়ে পড়ছে, এরপরেও তো বলতে হবে যে ম্যাচিওর এখনো হয়নি, জীবনের গুরুত্ব এখন আপনার মেয়েটা বুঝেনি। এখন যে পাটের বাড়ি কুটকা করে কি করে মাল বেগে গেছে। নাবিসা রোজ বিকেল 5টা কলেজ থেকে বাড়ি আসে, আজার বাড়ি আসতে 5টা বাজে 6টা বাজে, ওর মা ফোন করে ফোন ধরে না। ওর গাড়ি সে লালটুরও পাওয়া যাচ্ছে না, এর গাড়ি নাবিসারও পাওয়া যাচ্ছে না। 4 দিন পর নাবিসা ফোন করবে, দাম্মা আমি সে পল্টুর সঙ্গে বোম্বে চলে এসেছি, লালটুর সঙ্গে। আমি খুব ভালো আছি মা, আমার চিন্তা তোমার করতে হবে না। প্রতিবেশীর বাচ্চাটা স্কুলে না গেলে কি ঘটতে পারে কপালে, বুঝতে পারেন? সেই দিনই ওর বাপ তিড়িং বিড়িং করবে, আমার কাছে যাবে, বলবে হুজুর একটু তাবিজ করে দাও দিন, শস্যে বান মারো দিন, যেন পল্টু আর নাবিজা জ্বালার চোটে বাড়ি আসে। আমি শস্যে বান পল্টুরও না নাবিজে না, তোর দেওয়ার দরকার, শালা হারাম খোর। তোরে যেদিন বলেছিলাম গ্রামে ঘুরে যে বাচ্চাগুলো স্কুলে যায় না, স্কুলে পাঠা, মক্তবে যায় না, মক্তবে পাঠা, তুই না যেদিন বলেছিলি বাড়ির ভাত খেয়ে বোনের মোষ তাড়াবো, তা বোনের মোষ যখন মেয়ে লেগেছে তো তোরা অমা করার কিছু নেই। সমাজটা এই করেই তো সর্বনাশ হচ্ছে। কেডা কার ধারে বাস কাটে, যেখানে রাসূলুল্লাহ বলেছেন আল মুসলিমু লিল মুসলিমি কাল বুনিয়ান, একটা মুসলমান আর একটা মুসলমান ওরা একটা ইটের মতো। একটা ইট রাখো, একটু বালি সিমেন্টের মশলা দিয়ে দাও, আবার একটা ইট দাও, আবার একটু বালি সিমেন্টের মশলা, আবার একটা ইট, এই একটা ইট পাশে একটু মশলা, আবার একটা ইট, দুটো ইট রেখে ওর ভেতরে মশলা কোন দিক দিয়ে ঠেসে দেওয়া হয় না? রাসূল বলেছেন দুটো মুসলমান আর মাঝখানে থাকবে শরীয়তের মশলা, আবার একটা মুসলমান আবার একটু শরীয়তের মশলা, তাহলে একটা সুন্দর কংক্রিটের দেয়াল তৈরি হবে। এর মাঝখান থেকে একটা ইট কেউ ফসকাতে পারবে না। আমাদেরকে এইভাবে বাঁচার জন্য রাসূলুল্লাহ বলেছেন একটা মুসলমান দুটো ইট, আর আমরা দেয়াল গাঁথি বালিয়া সিমেন্টের মশলা। নবী বলেছেন এর মাঝখানে সম্পর্ক হলো ইসলামের মশলা, আবার একটু মশলা আবার একটা ইট, আবার একটু মশলা আবার একটা ইট। এইভাবে তো মুসলমানদের একটা দুর্ভেদ্য প্রাচীরতম জাতি হলো এই জাতি। আর আপনি যদি বলেন ওরা স্কুলে যায় না, মাদ্রাসায় যায় না, পড়ে না, চুল্লু খায়, গাঁজা খায়, তা আমি কি করব? আপনি একটা মুসলমানের জাতি, আপনি মুসলমান জাতের কলঙ্ক। বাঁচতে যদি হয় জাতের জন্যই বাঁচুন, বাঁচতে যদি হয় জনগণের জন্যই বাঁচুন, বাঁচতে যদি হয় দিনের জন্য বাঁচুন, বাঁচতে যদি হয় দেশের জন্য বাঁচুন, বাঁচতে যদি হয় কল্যাণের জন্য বাঁচুন, বাঁচতে যদি হয় উন্নয়নের জন্য বাঁচুন। শুধু আত্মকেন্দ্রিকতা, আমি আর আমার পরিবার, খালি গলায় দড়ি দিয়ে বিস্তারিত কবরে যান, আপনার মতো মানুষ পৃথিবীতে বাঁচা উচিত না। এই পৃথিবীটা স্বার্থপর মানুষের জন্য নয়, নিঃস্বার্থপর মানুষের জন্য। যদি জনগণের জন্য বাঁচতে পারে, যদি দেশের জন্য বাঁচতে পারে, যদি কল্যাণের জন্য বাঁচতে পারে, যদি উন্নয়নের জন্য বাঁচতে পারেন, তাহলে বাঁচুন, আর না গলায় দড়ি দিয়ে মরুন। আপনার মতো মানুষ পৃথিবী থেকে চলে গেলে ভালো হবে। উদার আর মুক্ত মানুষের জন্যই মুক্ত পৃথিবী।
সবার জন্য বাঁচতে, একার জন্য নয়, জনগণের জন্য বাঁচতে হবে, নিজের জন্য নয়। কঠিন অন্ধকার রাত্রি, সেই যখন হয়েছিল না, ওই আয়লা হয়েছিল রমজান মাসে, কি হলো ওটা, আমফান। লাইন অফ ছিল কদিন, এদিকে কচি ঘরে যারা ছোট পানি লিয়ে শোনা, এক বোতল পানি, লাইন অফ ছিল কদিন, সেই সময় আনছে পানি আনছে না, অর্ডার হয়ে গেছে, কারণ অফ ছিল না কদিন, না না চালে না। তখন একটা মোমবাতির দাম কত বলেন, দাম মানে মূল্য, কত গুরুত্বপূর্ণ মোমবাতি একটা জ্বালালি না, মোমবাতির আলোয়, আমিও ভাত খেয়েছি কদিন রাত্রিবেলা রোজার সময়, লাইন ছিল না, মোমবাতির আলোয় বহু মানুষের উপকার হয়, কিন্তু মোমবাতি লোকের উপকার করতে যে নিজের অস্তিত্ব কিন্তু বিলিয়ে দেয়, বলে নিজের অস্তিত্ব শেষ করে তবে জনগণের কল্যাণ হয়। যদি মোমবাতি হতে পারেন তাহলে বাঁচুন, আর যদি শুধু খাওয়ার জন্যই বেঁচে থাকেন তাহলে না বেঁচে মরে যাওয়াই পৃথিবীর জন্য কল্যাণকর। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আপনাকে সমাজের জন্যই বাঁচতে হবে, আপনি কিন্তু দায়িত্বশীল, আপনার উপরে আল্লাহ দায়িত্ব দিয়েছে, আপনার উপরে আল্লাহ কর্তব্য দিয়েছে, আপনি এই দায়িত্ব কর্তব্যকে একেবারেই অবহেলা করতে পারেন, এটা আল্লাহ প্রদত্ত ডিউটি। আলহামদুলিল্লাহ। কেন বলছি কথাগুলো, والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। যে আল্লাহ মানুষকে এত সুন্দর করে, এত উন্নত করে, এত পরিচ্ছন্ন করে বানিয়েছেন, সেই মানুষ সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, ওর জায়গা পরিবর্তন করতে করতে এক জঘন্য নিকৃষ্ট কঠিন পাপের জায়গায় তারা হারিয়ে যাচ্ছে। অথচ আমরা সমাজের বুদ্ধিমান, শিক্ষিত, ডাক্তার, মাস্টার, আলেম, মাওলানা, হাফেজ, ইমাম, আমরা একদম নীরব দর্শক। আর আমি যা চেঁচাচ্ছি, কাজ কিন্তু শুধু মাইকে চেঁচিয়েও হয় না, কাজ করতে গেলে ফিরলে নেবে মানুষের সঙ্গে মিশে কাজ করতে হয়, তাহলে সমাজ ফিরবে। শুধু মাইকে চিৎকার করে কখনো সমাজ ঘুরবে না। এটা দেখে দিন কিরম লাগে। এখান থেকে নেবে গাড়ি তুলতে যাবো, হঠাৎ একটা মহিলা কোলে একটা বাচ্চা নেবেন, নিয়ে তার স্বামী, বাচ্চাটা স্বামীর কোলে, বলছে হুজুর আমার কচির মা গায়ে একটু ফুঁতে দেবে। আমার কেন, কি হয়েছে আমার কচি? তাহলে আমার কচির টাইফয়েড হয়েছিল 45 দিন, এই 2 দিন একটু ভাত খাচ্ছে, বিশাল শরীর খারাপ। আমার কচি না 18 কিলো ওজন ছিল, 3 কিলো কমে গেছে 45 দিনে, একদম হালকা পাতলা, চামড়ার গায়ে, হাড়ের গায়ে চামড়া জড়িয়ে গেছে। তা আমি যা জানি একটু ফু দিল, বললাম ভাই কাজ করতে পারেন, তাহলে কি এলাম জ্যান্ত শিঙি মাছের ঝোল আর মিনিকেট চালের ভাত নরম করে রান্না করে তোমার কচিরে প্রতিদিন 3 বার খাওয়া। আল্লাহ যদি রাজি থাকে তোমার কচির শরীর আবার ভালো হবে। আচ্ছা, আমি গায়ে ফু দেওয়ার পরে এই যে একটা উপদেশ দিয়েছি, উপদেশটা কি খারাপ বলেছি? জোর রোগী, ওর একটু গালে উরুস হবে, জ্যান্ত শিঙি মাছের ঝোল, আমি কোরআনের আয়াত করে ফু দিয়ে দিলাম, আর শরীর স্বাস্থ্য ভালো করার জন্য একটা উপদেশ দিয়েছি। জ্যান্ত শিঙি মাছের ঝোল, মিনিকেট চালের ভাত নরম করে রান্না করে প্রতিদিন 3 বার করে খাওয়াও, তোমার কচি শরীর আল্লাহর নামে আবার ভালো হবে। কমিউনিক টাইম লেগেছে অষ্টা করতে। এটা একটা ওয়াজ মানে, ওয়াজ মানে উপদেশ, এটা একটা উপদেশ। আমি তোর বলিনি যে তোমার কচির ফলিডল খাওয়া, আমি বলেছি জ্যান্ত শিঙি মাছের ঝোল, মিনিকেট চালের ভাত নরম করে খাওয়া। কমিউনিট লেগেছে অষ্টা করতে। কত? ওই মোবাইলে সেকেন্ড আছে,
কার কার মোবাইল আছে? আরে সেকেন্ড আছে তো মোবাইল, এখন 15 সেকেন্ড না মুখস্থ না করাটা প্রমাণ হয়ে যাক না। রেডি হলি বল। না না সেকেন্ড এই মাল চালা খেলা। বেশ শুরু করি, সেই জন্য 15 সেকেন্ড বলেছে। জ্যান্ত শিঙি মাছের ঝোল আর মিনিকেট চালের ভাত নরম করে প্রতিদিন 3 বার করে খাওয়া। 7 সেকেন্ড কষ্ট করে দিলাম 7 সেকেন্ড উপদেশ, 7 সেকেন্ড। এখন পরের দিন রাত্রিবেলা বেলা বাড়ি গেছে, সকালে ঘুমিয়ে উঠে বউটা বলতেছে, ওর স্বামীটা বলতে, দাও কাল সে হুজুর বলছিল না শিঙি মাছের ঝোল আর একটু মিনিকেট চালের ভাত নরম করে খাওয়াতে, তাহলে যাও না একটুখানি কচিটার খাওয়াই দেখি যদি আল্লাহ রহম হয়। এখন ওর নিয়ত করেছে এই অসটা কাজে লাগা, 7 সেকেন্ডের অস কাজে লাগা। এখন ওইটা প্র্যাকটিক্যালি শিঙি মাছ কিনে রান্না করে মিনিকেট চালের ভাত নরম করে বেঁধে ওর খাওয়াতে ক সেকেন্ড লাগবে? 10 সেকেন্ড না 12 সেকেন্ড? কোনটা? হ্যাঁ হ্যাঁ বলে মোটামুটি একটা ঘন্টা 2 অস করেছি ক ঘন্টা? আর 7 সেকেন্ডের অস কাজে লাগাতে কতক্ষণ? 2 ঘন্টা। তাহলে 7 সেকেন্ড 2 ঘন্টা মানে কত সেকেন্ড এখন হিসাব করা যাবে। 7 সেকেন্ডের অস কাজে লাগাতে যদি 2 ঘন্টা লাগে, তাহলে আমার 1 ঘন্টার অস ফিল্ডে কাজ করতে কতদিন লাগা উচিত? কিন্তু বাঙালি অস শুনে ফিল্ডে কাজ করে বলে মনে হয়। তাহলে বেকারে ঘোড়ার ডিম দিয়ে লাভ কি? অস বলে আমি অত করে যাব, কালকের থেকে মানুষ ঝাঁপিয়ে পড়বে, চলো গ্রামের কেউ না আসুক, আমরা 10 জন মিলে সব বাচ্চাগুলো স্কুলে পাঠাই, সব বাচ্চাগুলো মক্তবে পাঠাই, গ্রামের ছেলেরা তেরঙ্গে একটু খায় তো খাক, অন্তত জনগণের সামনে না খাক। একটু হালকা বকাঝকা শুরু হোক, একটু হালকা মেজাজ শুরু হোক। আমি কারো নাইবা মারতে পারি, কারো গলা ধাক্কা দিয়ে গ্রাম থেকে নাইবা বার করে দিতে পারি, কারো আমি নাইবা চুরোতে পারি, কিন্তু মুখ দিয়ে মিষ্টি কথা তো এটা বলতেও পারি যে কচি এটা খেও না, তোমার জন্য ক্ষতিকর। এতে কি ওর মা তেড়ে আসবে? এতে কি ওর বাবা আমার ঘাড়ে বাড়ি মারবে? কিন্তু মিষ্টি দুটো কথা বলারও কি মানুষ আছে গ্রামে আজকের দিনে? আপনি কি করে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখছেন? জান্নাত থেকে তেলপানা কলের গান পেয়েছেন যে শুধু একা কাজ কাম করে আমি জান্নাতে যাব? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে দেখতে পাওয়া যায়, নবী আমার বর্ণনা করে বলেছেন, আলা কুল্লুকুম রাইন, সাবধান হয়ে যাও হে আমার প্রিয় সাহাবী, তোমরা সতর্ক হয়ে যাও। কুল্লুকুম রাইন, তোমরা সবাই হলে এক একজন রাখাল। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদেরকে আল্লাহ যেমন দায়িত্ব দিয়েছে এই দায়িত্বের কর্তব্য সম্পর্কে ময়দানে মাশারের কঠিন সময়ে আল্লাহ পাক তোমাদিগকে জিজ্ঞেস করবেন। যে দায়িত্ব আল্লাহ যাকে যেমন দায়িত্ব দিয়েছেন তাকে আল্লাহ তেমন প্রশ্ন করবেন, তোমার এই দায়িত্ব দিয়েছিলাম কেন পালন করতে পারোনি? এটা তোমার দায়িত্ব ছিল, কেন তুমি ময়দানে ঝাঁপিয়ে পড়োনি? কেন এই কাজটা তোমার কর্তব্য ছিল, কেন তুমি এই কাজটা করতে পারোনি? কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের দায়িত্ব ছিল, যাকে যেমন দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব সম্পর্কে হাসরের মহামাঠ ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে জিজ্ঞেস করবেন। আল্লাহর বান্দা, তাহলে এটাই যদি সত্য কথা হয়, কোরআনের বাণী যদি সত্য হয়, রাসূলুল্লাহর বাণী যদি সত্য হয়, তাহলে আমার সমাজে আমি তো জান্নাতে যাওয়ার মানুষ খুঁজে পাচ্ছি না। এতদিন ভাবতাম নামাজ পড়লি রোজা করলি জান্নাতে যাওয়া যাবে, এখন বলতে দেখছি না, নামাজও পড়তে হবে রোজাও করতে হবে, লোকের নামাজ পড়াতেও হবে রোজা রাখাতেও হবে, তবে জান্নাত। এতদিন মনে হচ্ছিল নিজের বাচ্চা কাচ্চা করা লেখাপড়া শেখালি বোধহয় বেঁচে যাবে, এখন মনে হচ্ছে না, গ্রামের বাচ্চাগুলো রক্ষা করার ডিউটিও আমাদের। एक बच्चा अगर छूट गया
বলো মহিউদ্দিন, এর ভিতরে ভুলে গেলে কি করে? एक बच्चा अगर छूट गया तो मकसद मेरा टूट गया। গ্রামের একটা বাচ্চাও যদি বেলাইনে চলে যায় তাহলে মনে করতে হবে আমাদের উদ্দেশ্য বেকার হয়ে গেল, একটাকেও যেতে দিলে হবে। এটা আগে সেই টেমি বলেন, লম্ব বলেন, কি বলেন, কি টেমি? হ্যাঁ, টেমি বললে যেন মনে ভালো লাগে। একটা এখান থেকে 25 বছর পর টেমি বললে আমাদের ছেলেপিলের হাত লাগবে, ওরা আর বসবেই না। টেমি, একটা টেমি ধরাতে গেলে কড়া কাঠি লাগে দেশ না? হ্যাঁ, একটা কাঠি, একটা ঘর পড়ানোর জন্য কড়া কাঠি লাগে, একটা গ্রামের জন্য, একটা গ্রাম পড়াবো। एक बच्चा अगर छूट गया तो मकसद मेरा टूट गया। গোটা গ্রাম চালানোর জন্য একটা ছেলেই যথেষ্ট, গোটা গ্রামের সর্বনাশ করার জন্য একটা মেয়েই যথেষ্ট। আর আমরা শুধু যাচ্ছে পরিবার নিয়ে পড়ে আছি। আর কিছু ডাক্তার মাস্টার আছে, আল্লাহ গোনা ক্ষমা করুন, ও ভাবে যে গ্রামের কেউ তো ভালো পড়াশোনা করে না, বাপি তো দারুণ সুন্দর পড়ে, ঠিক আছে, ওরা কেউ গেলে আবার আমার বাপের সঙ্গে কম্পিটিশন করে, তাহলে আমার বাপের চাকরিটা কঠিন। কেউ যেন স্কুলে না যায়, শুধু আমার ছেলেটা একা পড়বে, তাহলে চাকরিটা আমার ছেলেরা, এরকম পার্টি আছে। এরা শিক্ষিত নামের কলঙ্ক। শিক্ষিত মানুষ যদি হবে সে ভাববে সবাই পড়াশোনা করুক, তাহলে আমার কোচির পড়াশোনাটা সবার সঙ্গে তাল মিলিয়ে সামঞ্জস্যতা বজায় রেখে পরিবেশটা ঠিক থাকবে। তা নইলে গ্রামের এক বস্তা আলুর ভেতরে যদি 359টা পচা আলু আর একটা ভালো আলু, কতক্ষণ ভালো থাকবে আলুটা? এইটা ভদ্রলোকের শেখা হয়নি। এই জন্য সবসময় সবাইকে নিয়ে যদি বাঁচতে পারি তবে আপনিও শান্তি, আমারও শান্তি। যদি আমার প্রতিবেশীরা অশান্তিতে কাটায়, আমি কখনো শান্তিতে নিরাপত্তায় রাত কাটাতে পারি না, সেটা আমার জন্য অশান্তি। যার জন্য আজকের দিনে দাঁড়িয়ে আমাদের মনে হচ্ছে যে জীবনটা আমাদের ভুল হয়ে যাচ্ছে, নতুন করে আবার জীবন শুরু করতে হবে, নতুন করে আবার সমাজ গড়তে হবে। দাদা হুজুর চলে গেছেন, বর্ষার হুজুর চলে গেছেন, দরগাবুরি সাহেব চলে গেছেন, পানিগড় হাবেশ হুজুর চলে গেছেন। এনারা এক একজন আমাদের জন্য ধর্মীয় দিক পালছিলেন, ধর্মীয় দিক নির্দেশনা তাঁরাই আমাদেরকে দিলেন। আজকে তারা কেউ আর আমাদের মাঝে বেঁচে নেই, তারা তাদের মতো করে চলে গেছে। এখন যদি বড় পানিগড় আর হাবেশ হুজুর কবরতে ডেকে তুলে যদি বলি, হুজুর আপনি একটু এই মোবাইলটার দিন একটা ফেসবুক আইডি করেন, হাবেশ হুজুর পারবে বলে মনে হয়? পারবে না। দাদা হুজুর যদি কবর থেকে তুলে যদি বলি, হুজুর আপনি এই ফেসবুকের একটা স্ট্যাটাস মেরে দেন, এসব জিনিস তারা বুঝবেন না, সেকালে ছিল না। কালকে আবার কেডা কেডা শ্যাল হুক্কা করবেন তার ঠিক নেই, আমার আবার জ্বালা কোন শ্যাল আবার হুক্কা করবেন তার ঠিক নেই। কিন্তু এটা তো স্বীকার করতেই হবে, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 626 খ্রিস্টাব্দ নাগত তিনি যখন চিঠি লিখছিলেন রোম সম্রাট হেরাক্লিয়াসকে, তিনি একটা পশুর চামড়ার উপরে চিঠি লিখেছিলেন। সেই চিঠি একজন সাহাবীকে দিয়ে রোম সম্রাট হেরাক্লিয়াসকে পাঠিয়েছিলেন রাসূলুল্লাহর হাতের চিঠি। নবী যদি 626 খ্রিস্টাব্দে না হয়, নবী যদি 2025 খ্রিস্টাব্দে আসতেন, তাহলে রাসূলুল্লাহ কলম দিয়ে চামড়ার উপরে চিঠি লিখতেন না, বরং মোবাইল দিয়ে ইমেল করে তাকে চিঠি পাঠাতেন। মানে বুড়ো মানুষগুলো আবার ইমেল বললো তো লোকগুলো বলে চিন্তায় টেনশনে পড়ে গেছে, কি আবার বললো বলো খোকা, ভেবে লাভ হবে না। আপনার যারা বুড়ো মানুষ ইমেল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এনে বেশি ভাবলে ভালো, আবার স্টক করবে, অত ভাব দিয়ে হবে না। ওরা আপনার নাতি ভালো জানবে, আপনার নাতনিরা ভালো জানবে, আপনাদের জমানা শেষ।
ও আর আপনারা বুঝতে পারবেন না। তো যুগটা যেমন, যদি ডেভেলপমেন্টের কাজটাও যুগের সঙ্গে সামঞ্জস্যতা রেখে যদি পরিচালনা না হয়, তাহলে কিন্তু সে জাতি, সে গোষ্ঠী, সে জামাত পিছিয়ে যাবে। মনে পড়ে এখান থেকে 30 বছর 40 বছর আগে শাদি বাড়ি দাওয়াত হতো বিয়ে শাদি খাওয়ার জন্য। সেই পুরো চট বিছানোর চট ছিল না, সরু সরু চট বিছানো, আর ভাতের থালা থাকবে মাটিতে, এরকম লম্বা চট বিছকে দেবে, উঠি বসতে হবে, সামনে কলা পাতা থাকবে ধুলোর উপরে, ওতে এবার ভাত দেবে, আর তাতে আবার এবারে ডাল দেবে, ওকড়া করে বালতি করে আনবে, আর গোস্ত আনবে মালসায় করে, আর খাদিম কর্মে মালা দেয়, মনে আছে? সেই ডাল আবার পালাবে, যাতে ডাল না পারায় সেই পাতা বের এরকম দুমড়ে ধরতে হবে, এরকম ঠোঙা পানা করে দিলে ডাল পালাবে না। কখনো কখনো আমারও তা দেওয়ার সময় নেই, শোনা থাক, ওই ঠান্ডার পিলে উঠবে না। এবারে এই মাল মেখে খাতে হবে, এবারে ডাল আলু গোস খাওয়া হয়ে গেল, এবার দেবে খাটা, সে তো আর এক যন্ত্রণা। চারিদিকে পাতার তলা ইট ফিট দিয়ে কোন রকমের পানিগুলো ধরে রেখা চেটে টেনে শেষে উগুড় করে এরকম করে খাবো, খানিকটা আবার কোচড়ে পড়বে। আচ্ছা, আজকের দিনে ওইরকম দাওয়াত করে যদি চটে কলা পাতাতে খাওয়া হয়, কেউ খাবে? ভ্যানালাও খাবে বলে মনে হয়? যুগ পাল্টে গেছে, আপনাকেও পাল্টাতে হবে। সমাজ পাল্টে গেছে, আপনাকেও পাল্টাতে হবে। চাচা বয়স কত আপনার? জি 70। বিয়ে করতে গেছিলেন কিসে মনে আছে? হ্যাঁ, ভ্যানে না? সত্যি কথা তো, 70 বছর বয়স মানে ধরুন বিয়ে করেছেন যদি 20-25 বছরে হয়, তাহলে 50 বছর আগের কথা। ভ্যানে বিয়ে করেছেন। আপনার ছেলে গেছিল কিসে? আপনার ছেলের বিয়ে কিসে হয়েছিল? হ্যাঁ, মারুতি। নাতি কি ভ্যানে করে বিয়ে করতে যাবে বলে মনে হয়? যদি এর একসঙ্গে দুটো বের কথা বলেন তাও যাবে? হ্যাঁ, শিখো। তাহলে একই রক্তের তৈরি, একই ব্লাড কানেকশন। দাদা বিয়ে করেছে ভ্যানে, বাপ বিয়ে করেছে মারুতি ভ্যানে, ও ভ্যানে। আর ও বিয়ে করতে যাবে স্করপিও, টাটা সুমো, ইকো। তাও ইকো খুব একটা পছন্দ করবে না। শিখো, শিখো কি গাড়ি? ও যুগ কিন্তু পাল্টাচ্ছে, যুগ পাল্টাচ্ছে, কিন্তু ইসলামের যে পড়াশোনাটা, সেই আপনি যখন পড়েছিলেন আলিফ বে তে সে গুঁড়ো গুঁড়ো অক্ষর, আজও তাই। সব জায়গার স্ট্যাটাস পরিবর্তন হয়েছে, মুসলমানদের ইসলামের স্ট্যাটাস কিছু পরিবর্তন হয়নি, শিক্ষার স্ট্যাটাস কোনো পরিবর্তন হয়নি। মুসলমানদের দ্বীন শিক্ষার যে প্যাটার্ন, সেই 70 বছর আগে ওই একটা মাস্টার আর 30টা বাচ্চা, 30টা বাচ্চা 30 জায়গায় পড়া। 70 বছর আগে ওজা, আজও তাই, এর কোনো পরিবর্তন নেই। খাবে কেন? 70 বছর আগের ভ্যানের বে আর আজকের নাতিকে যদি স্করপিওতে বিয়েতে পাঠাতে হয়, তাহলে 70 বছরের আগের ভ্যান যদি এখন স্করপিও হয়, 70 বছর আগের গুঁড়ো গুঁড়ো অক্ষরগুলো এখন তো মোটা হওয়া উচিত, কালারিং হওয়া উচিত, ডিজাইন হওয়া উচিত, পড়ানোর সিস্টেম পাল্টানো উচিত, আধুনিক মানের হওয়া উচিত। এখনো আমাদের গ্রামের বক্তব্যগুলো একটা করে মাস্টার 60-70টা করে বাচ্চা। শালা গ্রামের লোক একটা বিচার করে না যে তুমি ভাই আসর থেকে মাগরিব পর্যন্ত পড়াচ্ছ, 1 ঘন্টা টাইম 60 মিনিট, তোমার এই বাচ্চা 70টা, তা একটা বাচ্চা সময় পায় কম মিনিট, তাহলে ওখানে পড়া হচ্ছে না হড়া হচ্ছে? হড়া মারাই হচ্ছে। ওটাও হয়তো না, শুধু মেয়েদের বিয়ে দিতে হয় তাই। ওই যে হড়া মারাটা হচ্ছে, এটাও মেয়েদের গুণী হচ্ছে, মেয়ে কটা বিয়ে দিতে হবে। পড়াশোনা হোক আর না হোক, ওই নড়ে চোড়োর মা বলে ও হুজুর হুজুর আঙ্গার রোকিয়া খতম করবে কবে বলো? তার মানে রোকিয়ার বাগজলের হাটে তুলবে।
বেদি দিয়ে ও কাঠিয়াট গরু হাটে, তাহলে তো আর বাঘ জ্বালালে কাঠিয়াটি তো। এই যে মেয়েদের কোরআন শেখাচ্ছে, এটা যে শিক্ষা প্রেমিক হয়ে একদম না, জামাই প্রেমিক। ভালো একটা জামাই পাওয়ার জন্য মেয়েদের কোরআন পড়াচ্ছে। আর এই বাপগুলো এত বড় নির্লজ্জ বেহায়া, তোর মেয়ে ইন্টারভিউ নিতে গিয়ে যখন ছেলের বাপ জিজ্ঞেস করে কোরআন শরীফ পড়তে পারে কিনা, তাহলে তুই যখন পাঁঠাটা দেখতে যাচ্ছিস তারও একবার জিজ্ঞেস কর যে পাঁঠা তোমার বাপ তো আমার মেয়ের কোরআন শুনলো, তুই একটু কোরআন শোনাও, আমি তো মেয়ের বাবা, আমি একটু শুনি। আমার সমাজে কি ছেলে দেখার সময় কোরআন পড়াবার কোনো হ্যাঁ, মেয়ের বাপ তো ছেলের বাপ তো এসে মেয়ের কোরআন শোনে, কিন্তু কোন মেয়ের বাপ কি ছেলে দেখতে গিয়ে কোরআন পড়া শুনতে চেয়েছে? কেন বলুন তো? কোরআন কি লেডিস? শুধু মেয়ে লোক পড়বে আর মদ্দা লোক চুল্লুতি টান দেবে? মদ্দা লোকের কোরআন পড়তে নেই। সমাজের এই একচক্ষু বিচার আর কতদিন ধরে চলবে? মেয়েটার ইন্টারভিউ নিতে হবে খুব কড়া করে, ছেলের অত ইন্টারভিউ দরকার নেই। শুধু মেডিকেলে যদি বলে হ্যাঁ ফিটনেস মদ্দা লোক, তাহলে 1.5 লাখ টাকা দাম আছে। শুধু মদ্দা লোক হলে 1.5 লাখ টাকা দাম, ওর আর কোনো পরীক্ষা নিরীক্ষা। এই বাপগুলোর জবাব দেওয়া লাগবে, কঠিন জবাব দেওয়া লাগবে, যে তুমি তোমার কোরআন পড়া একটা সুন্দর শিক্ষিতা মেয়েকে এরকম একটা অশিক্ষিত ছেলেকে দিলে কেন? সোনামুখী ধান কেউ সদ্যে খাওয়ায়? জ্বালায় ফেলে দিন 2-4টে বর, স্টেজ থেকে তুলে দিন, তারপরে দেখবেন ছেলেরাও কোরআন পড়ে কিনা পড়ে আমি দেখে নেব। আমি তো এখন যে সমস্ত স্টেজে মেয়েদের কোরআন ধরাই, ওদের ওখানে শপথ করে গেলে যে জীবনে যদি বিয়ে করতে হয় তাহলে কোরআন পড়া ছেলে দেখে বিয়ে করব, আর যদি কোরআন পড়া ছেলে না মেলে সারা জীবনে একা থাকবো, তা বিয়ে করব। আমি তো মেয়েদের বলে দিচ্ছি, এই দাঁড়ান খুব শিগগিরই শুরু হয়ে যাবে, ছেলেদের ইন্টারভিউ শুরু হবে। ছেলে দেখতে গেলে জিজ্ঞেস করাই লাগবে যে কোরআন জানে কিনা। সমাজটাকে না আমরা যেভাবে নিয়ে যাচ্ছি, এইভাবে কোনো সভ্য সমাজ চলতে পারে না। আমাদের সবার কিছু না কিছু ডিউটি আছে। আজকে ধরেছে ওই তো দারুণ, আজকে কোরআন ধরেছে 10 জন, মুফতি সাহেব ধরেছে, বাহ, তার ভেতরে 2টো ছেলে আর 8টা মেয়ে, 3টে, তা বলতে বোধ হয় 2টো, ও তাহলে হুজুর আচ্ছা 3টেই হোক, 3টে ছেলে আর 7টা মেয়ে। যদি সার্ভে রিপোর্ট অনুযায়ী, গ্রাম সার্ভে তো আমাদের করতে হয়, সার্ভে রিপোর্ট অনুযায়ী আমি দেখছি যে গ্রামে 100 পুরুষ, সে গ্রামে 90টা নারী, শতকরা 10টা করে নারীদের সংখ্যা কম। আমি মুসলিম মহল্লার হিসাব বলছি। যদি এটা হিন্দু মহল্লাতে যান তাহলে রিপোর্ট আরো বাজে জায়গায়। আমাদের শতকরা 10টা মেয়ে কম, হিন্দু সমাজে শতকরা 30টার অধিক মেয়ে কম। এখনো 2021-এর সেন্সাস রিপোর্ট বার হয়নি। সেন্সাস রিপোর্ট বেরোলে সমাজ বিজ্ঞানীদের মাথায় এমনি টাক পড়ে যাবে যে সমাজ বাঁচবে কিভাবে। নারী আর পুরুষ জন্মগতভাবে যদি রেশিও সমান থাকে, 55টা পুরুষ 55টা নারী, কে 500 পুরুষ 500 নারী, তাহলে কিন্তু পৃথিবীর ভারসাম্য ঠিক থাকবে। আর যখনই একটা কম একটা বেশি হবে, তখনই কিন্তু সমাজে ধস লাগবে, সমাজ ধরে রাখা যাবে না স্বাভাবিকভাবে। এটা বলি, কাটিয়াহাটে ইলিশ মাছ কেনার খরিদ্দার আছে 1 কুইন্টাল, 1 কুইন্টাল ইলিশ মাছ কেনার খরিদ্দার আছে। আর কাটিয়াহাটে মাছ উঠেছে 60 কেজি, খরিদ্দার 1 কুইন্টাল মাছ 60 কেজি। মাছের দাম বাড়বে না কমবে? যখন পয়সা দেব না পাবে তখন তখন হাতা কামসা হবে, তখন জিতবে কারা? যার গায়ে। নারী জাতির সংখ্যা কমে যাওয়া মানে আগামী দিনে নারী জাতি প্রচুর পরিমাণ কিডন্যাপ হবে,
প্রচুর কিডন্যাপ হবে, নারীদের জীবন বিষণ্ণ হয়ে পড়বে, কিচ্ছু করার নেই। আর যদি রেশিওটা সমান সমান থাকে কোনোটাই কিডন্যাপ হবে না। যদি মুসলমানদের কথা বলেন তাহলে একটা দিক থেকে আরো ভয়ঙ্কর বিপদ, সেটা হলো এই যে আমরা আমাদের সমাজে দেখছি 100 ছেলেকে স্কুলে পাঠাচ্ছি, 100 মেয়েকে স্কুলে পাঠাচ্ছি, ক্লাস 1। এইটা 11 বছর পড়ার পর এইচএস পাস করে যখন বাচ্চারা বেরিয়ে আসছে, তখন দেখছি মেয়ে 100-র ভিতরে 98, 99, 198, 99, 100 এইরকম আছে। গড়ে আপনি ধরতে পারেন 100-র ভিতরে 98টা মেয়ে উচ্চ মাধ্যমিক পাস করছে। আর ছেলে 100 যাদের ওয়ানে দিয়েছিলাম, এরা যখন উচ্চ মাধ্যমিক পাস করে ফিরছে তখন 100-র ভিতরে 42টা, 42 আউট হয়ে যাচ্ছে কত? 58টা। এখন এদিকে এইচএস পাস করা মেয়ে আছে 98টা, আর এদিকে উচ্চ মাধ্যমিক পাস করা ছেলে আছে 42টা। এখন এই 42টা উচ্চ মাধ্যমিক পাস করা ছেলে আর 42টা উচ্চ মাধ্যমিক পাস করা মেয়ে, এরা বিয়ে শাদী করে ফেলবে। হাতে ছেলে বেশি আছে না মেয়ে বেশি আছে? কটা বেশি আছে? 98 থেকে 42টা চলে গেলে 56টা মেয়ে। আচ্ছা, এই যে 56টা মেয়ে উচ্চ মাধ্যমিক পাস করে আছে, এরা কি উচ্চ মাধ্যমিক পাস করা বিয়ে করার জন্য ছেলে পাবে? মুসলমানদের যে কটা প্রোডাকশন হয়েছে সে তো 42 হয়ে গেছে, উচ্চ মাধ্যমিক পাস করা ছেলে তো মুসলমানদের আর নেই। তাহলে এই যে 56টা উচ্চ মাধ্যমিক শিক্ষিতা মেয়ে, এরা যখন মুসলমানদের ভিতরে ভালো শিক্ষিত ছেলে খুঁজে পাবে না, তখন কলেজ ইউনিভার্সিটি লাইনে বিভিন্ন অমুসলিম ছেলেদের সঙ্গে প্রেম করে বেরিয়ে যাবে। লিখে রাখুন আজকে সাল তারিখ দিয়ে, আগামী 10 বছরের ভিতরে সমাজ ধস লেগে যাবে মুসলমানদের। হাজার হাজার মুসলিম মেয়ে অন্য কওমের ছেলেদের সঙ্গে বেরিয়ে যাবে। বলবেন কেন বেরোবে? ওর বাপ যখন ওর বিয়ের প্রস্তাব দেবে, তখন ওর বাপ দেখবে একটা দারুণ চুনকাম করা দোতলা বাড়ি আছে, তাহলে তো হবে। তা আমার পছন্দ ছেলে, তোমরা ভাই দেখতে এসো। ছেলে গেছে, ছেলে যখন মেয়েটা দেখতে গেছে, মেয়েটা তখন দেখলো ওর প্যানের উড়োত ছাড়া, পাশা ছাড়া, হেঁটো ছাড়া, এখনকার যা প্যান, তুই শালায় যদি আমার দেখতে আসে হেঁটো ছাড়া প্যান পরে, তাহলে ওর সংসার গেলে আমারও হেঁটো তো খুলে দেবে। তারপরে কথা বলতেছে, তা গাল দিয়ে তেরঙ্গা বেরোচ্ছে। তো দেখে শুনে ঘরে এসে দাব্বা, ওর যে ছেলে এলো লেখাপড়া কি জানে, দাম্বা লেখাপড়া দেখতে হবে না, বাড়িটা না খুব সুন্দর, তো না তো একটু বলো। তাহলে তো গরিব মানুষ ছিল, তো 3 পর্যন্ত পড়ে আর স্কুলে যেতে পারিনি, ও দিল্লি অনেক বড় কারবার আছে, তাহলে তারপর একটু ফোন নম্বরটা দাও দাও। তাহলে তো ওর তো নম্বর নেই, ওর ভাই নম্বর আছে, ওর এক বন্ধু নম্বর, তো এটা দাও। আর শিক্ষিত মেয়ে তার কাছে ফোন করে বলতেছে, তোমাদের গ্রামের তোমার এক বন্ধু আছে না হাফিজুল? তা বলছে হ্যাঁ। তাহলে হাফিজুল কিরাম ছেলেটা? বলছে না ভালো, কটা খারাপ না, ওই সেলাই কাজ টাজ করে, আর এখন দিল্লি দোকান টোকান নেছে, বেশ ভালো একটা কন্ডিশনে আছে। বলছে না তা এমনি চাল চল, তবে না সব ভালো, শুধু একটু পান টান খায় মাঝে মাঝে। তাহলে শুধু পান খায়? তাহলে না পান যখন খায় একটু 300 জর্দা দেখায়। তাহলে 300 জর্দা খায়, তাহলে একটু গাল টাল বন্ধ হয় তো সেই জন্য। তাহলে একদিন বলো তো গাল বন্ধ হবে কেন? তাহলে একটু পেঁয়াজ খায়, তা পেঁয়াজ রোজ খায়? তাহলে না বিকেলে করে চপ খায়, তা চপের সঙ্গে পেঁয়াজ, তার চপ কি রোজ খাতে? তাহলে চপ এমনি খায় না, একটু চুল্লু খায়, আর ওর সঙ্গে চপটাও খায়। মেয়ে দেখলো যে আমার বাপ শুধু বাড়িটাই দেখেছে, আমার বাপ ওর ভেতরে দিল কলিজাটা দেখেনি। আর আমি যে বিয়ে পর্যন্ত পড়াশোনা করে ওই জন্তুর হাতে যদি আমার যাই, তাহলে ও তো আমার খৈনি ডলা করে শেষ করবে। ওর চাইতে আমার ক্লাসে আছে সমরেশ, ছেলেটা শান্তশিষ্ট, ওর বাবাও ভালো, মাও ভালো। ওদের বাড়িতে একবার গিয়েছিলাম, সমরেশের সঙ্গে বাকি জীবনটা কাটানো আমার ভালো হবে। লিখে রাখুন আমার কথা, আমার সাল তারিখ দিয়ে, আজকে সাল তারিখ দিয়ে। কোন ফতোয়া, কোন মুফতি, কোন আলেম, কোন ইমাম মাওলানার ফতোয়া খাটবে না
জীবন যেখানে বিষণ্ণ, জীবন যেখানে হুমকির মুখী, জীবন যেখানে কঠিন পরিস্থিতির মুখী, তখন আমাদের ঘরের মেয়েরা অন্য ধর্মের ছেলেদের সঙ্গে বেরিয়ে যাবে। মুসলমান নেতাকে তাদের আটকে রাখার কোনো ক্ষমতা নেই। এখনো বলছি, আগুন এখনো সেচে লেগে আছে। যদি এখনো গ্রামে ইমাম, মাওলানা, ডাক্তার, মাস্টার একযোগে লড়াই করে সবাই মিলে যদি সব ছেলেকে স্কুলে পাঠাও, সব মেয়েকে স্কুলে পাঠাও, যে বাড়ির ছেলে মেয়ে স্কুলে বক্তব্যে যাবে না, সে ছেলেকে, সে বাড়িটাকে গ্রামের পক্ষ থেকে বয়কট করা হবে। ওদের বাড়ি বিয়ে শাদী আমরা খাবো না, ওদের বাড়ি কেউ মরে গেলে জানাজা যাবো না, ওদের বাড়ির সঙ্গে আমাদের কোনো আত্মীয়তা থাকবে না। দেখে দিন আমার সমাজ পাল্টায় কিনা পাল্টায়। সমাজে সবাই গাঁজা গুন্ডা, সবাই চোর গুন্ডা, ডাকাত। এখনো কিছু ঠান্ডা মাথার মানুষ সমাজে আছে। এই ঠান্ডা মাথার মানুষদেরকে এই দায়িত্ব নিতে হবে, এই চ্যালেঞ্জ নিতে হবে। বললি সেই ওই কথা আবার বলবেন, বলবেন বাড়ির ভাত খেয়ে বোনের মুখ তাড়াবে। যদি বাড়ির ভাত খেয়ে বোনের মুখ তাড়াতে না পারেন, তাহলে 50টা টাকা আমি দেবো না, বসিরহাটের কোর্টে গিয়ে এডিবিট করে, নাম তো কামাল হোসেন, ওইটা কমল দাস করে নেয়। তাহলে আর কোনো দায়িত্ব, আর কোনো দায়িত্ব থাকবে না। যতক্ষণ কামাল হোসেন, ততক্ষণ দায়িত্ব আপনাকে পালন করাই লাগবে, কিছু করার নেই। আমি যে কটা কথা বলেছি, কঠিন পরিস্থিতির মুখে দাঁড়িয়ে কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। সমাজটাকে নিয়ে ভাবো, শুধু নিজের ব্যক্তি পরিবার নিয়ে বাঁচলে হবে না, সবাইকে নিয়ে আমাদের বাঁচতে হবে। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। সেই জাতির ভাগ্য আল্লাহ তত সময় পরিবর্তন করবেন না যে জাতি নিজেরা নিজেদের ভাগ্যের পরিবর্তন না ঘটায়। আমাদের ভাগ্য বদলাবার জন্য কংগ্রেস, সিপিএম, টিএমসি আমরা কারোর উপরে ভরসা করব না। আমরা ভরসা করব আল্লাহর উপরে, আর লড়াই করব আমরা সবাই সম্মিলিতভাবে। তবে আমাদের জাতির ভাগ্য আমরা সবাই মিলে পাল্টে দিতে পারব। যিনি যেখানে আছেন, শেষ দোয়া সবর হাসানি হবে। সকলে আসেন প্রিয় রাসূলের শানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু সালাম করি। ইয়া নবী সালাম